এই হলো শেষনাগ নদী, যা সৃষ্টি হয়েছে শেষনাগ লেক থেকে। চলুন আমরা যাই শেষনাগ নদীর উৎসস্থলে। এই শেষনাগ নদীর গতিপথে মিশেছে অনেক ঝর্ণা। চলুন আমরা সেগুলোও দেখব। আমার সামনে পিছনে চারিদিকে কিন্তু ঝর্ণা। এখানে দেখুন, এই হলো একটা ঝর্ণা, আবার নিচে আবার একটা ঝর্ণা, চারিদিকে শুধু ঝর্ণা, যার ফলে পরিবেশটা হয়ে উঠেছে দুর্দান্ত। শেষনাগ নদীর সঙ্গে মিশেছে এক দুর্দান্ত সুন্দর খরস্রোতা ঝর্ণা, যার ফলে প্রাকৃতিক পরিবেশটা হয়ে উঠেছে অসাধারণ। শেষনাগ যাওয়ার পথে এই দৃশ্য সত্যি ভোলার নয়। এই দেখুন, ওই দেখুন দূরে ওই ঝর্ণা, যেটা অনেক উঁচু থেকে নিচের দিকে নামছে এবং মিশে গেছে শেষনাগ নদীর জলে। এই শেষনাগ নদী এও চলে যাচ্ছে নিচের দিকে খরস্রোতা প্রবাহিত হয়ে। একটাই কথা বলতে হয়, অদ্ভুত। আপনারা আসুন, এসে দেখুন চারিদিকের নজারা, হোয়াট এ সিনারি। বাবাকে দর্শন করুন আর তার সঙ্গে দর্শন করে নিন এই প্রকৃতির অনাবিল সৌন্দর্যকে। উঁচু উঁচু পর্বত শ্রেণী থেকে বরফ গলিত প্রবাহ সৃষ্টি করেছে ভয়ঙ্কর সুন্দর ঝর্ণা, যা মিশে গেছে খরস্রোতা শেষনাগ নদীর জলে। চলুন এখন দেখে নিই শেষনাগ নদীর উৎসকে, যা সৃষ্টি হয়েছে শেষনাগ হ্রদ থেকে। ওই যে দূরে শেষনাগ হ্রদ। হিন্দু মাইথোলজি অনুসারে ভগবান শিব এই হ্রদেই রেখে গেছিলেন তার নাগরাজকে। এখন দেখে নিন শেষনাগ নদীর উৎসস্থলকে। এই দেখুন, শেষনাগ লেকের এক প্রান্ত থেকে সৃষ্টি হয়েছে শেষনাগ নদী, তারপর চলে গেছে সোজা নিচে চন্দনবাড়ির দিকে, এরপর পয়েলগাঁওতে গিয়ে মিশে গেছে লিডার নদীর সঙ্গে। এই হলো পবিত্র শেষনাগ হ্রদ, কাশ্মীর ভ্যালির অনন্তনাগ জেলার মধ্যে 3590 মিটার বা 11780 ফিট উচ্চতায় অবস্থিত এই শেষনাগ হ্রদ। হিন্দু মাইথোলজি অনুসারে নাগরাজ শেষনাগ এখনও এই হ্রদের বাস করেন। পবিত্র অমরনাথ যাত্রাপথে শিব ভক্তরা নাগরাজকে শ্রদ্ধা জানাতে এখানে থামেন। জয় শেষনাগ, হর হর মহাদেব।